আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আজকে দু একটি কথা বলার জন্য আসলাম। সে কথাটি হলো, ফেসবুকে দেখলাম গাইবান্ধার একটি মাহফিলে একজন বক্তা, নাম ফরিদুল ইসলাম, মাওলানা ফরিদুল ইসলাম, বক্তব্যরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন। কোরআন হাদিসের কথা বলতে বলতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন। আমরা সকলে তার জন্য দোয়া করি। এরকম একটি ভালো মৃত্যু আল্লাহ যে তাকে দিয়েছে। আর একটি ভিডিও দেখলাম, একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, বিয়েবাড়ি কয়েকটি যুবক ভাইদের সাথে নাচতে নাচতে, গানটাও শেষ, এমতো অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েছে। সেও এক পর্যায়ে মৃত্যুবরণ করেছেন। তাই এইটা ভালো না কোরআন হাদিসের কথা বলতে বলতে মৃত্যুবরণ করেছে এটা ভালো? মূলত এইটাই বোঝানোর জন্য যে কার কোন জায়গায় যে মৃত্যু আছে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সব সময়, যে কখন জানি আমার আল্লাহ আমাকে ডাক দিবে। যে অবস্থায় থাকতে হবে সেই অবস্থায় চলে যেতে হবে। তো ভাই, এখনও সময় আছে। আমরা যারা সতর্ক হইনি, সতর্ক হয়ে যাব, যে কখন ডাক আসবে, কখন চলে যেতে হবে। যেমন এই ভাই বক্তব্য দিতে দিতেই, কোরআন হাদিসের কথা বলতে বলতেই কিন্তু ওখানেই ডাক এসেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ওই যে মুরব্বি ড্যান্স করতে করতেই কিন্তু ওখানে মারা গেছে। ওখানেই তার ডাক এসেছে, উনি ওখান থেকেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কিন্তু ভালো আর মন্দ, এইটা আপনাদের বোঝানোর জন্য আজকে কয়েকটি কথা বললাম, যে এখনও আমাদের ভালো হওয়ার সুযোগ আছে। আমরা সব সময়ের জন্য তৈরি থাকতে হবে, কখন জানি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এই পর্যন্তই আজকেরা। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।